এটা বাংলাদেশ, মনে রাখতে হবে। ৭১-এর স্বাধীনতা মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম। যদি আপনি বাংলাদেশ স্বাধীনতাকে বিশ্বাস করেন এবং ৭১-কে বিশ্বাস করেন, তাহলে আমাকে আমার কথাগুলোই কখনো কখনো ভুল আছে কমেন্ট করে যাবেন। আর কথাগুলো শুনে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবেন কমেন্টে। আপনাদের মাথায় কি একটা জিনিস খেলে, যে দেশে সেনাবাহিনীকে মানুষ সম্মান করে, এবং এক দুইজন না, পুরো রাষ্ট্রের মানুষ সেনাবাহিনীকে সম্মান করে, আর যে দেশে সেনাবাহিনী রাস্তায় নামা অবস্থায় আজ পর্যন্ত যে ক্ষতিপূরণ হয়েছে এবং সাধারণ মানুষ যে ভুক্তিভোগা এবং চুরি ডাকাতি ছিনতাই সেনাবাহিনী রাস্তায় থাকার পরেও, এটা কি মেনে নেওয়া যায়? আমি সেনাবাহিনীকে সম্মান করতাম, শ্রদ্ধাও জানাতাম, এখন আর তা করি না। কারণ যে দেশে সেনাবাহিনী রাস্তায় থাকা অবস্থায়ও মানুষ ভুক্তিভোগা, এবং যে যে দলই করুক না কেন অন্যায়ের বিচার হবে, কিন্তু তাই বলে পাবলিক বিচার করার এখতিয়ার রাখে না। তাই সেনাবাহিনী এখনো রাস্তায় আছে, আর এখনো সন্ত্রাসী বাংলাদেশে ঘুরে বেড়ায় এবং মস্তানি করে বেড়াচ্ছে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন ভাই, কোনো দলও করি না এবং রাজনীতিও করি না। আজ পর্যন্ত কোনো রাজনীতিতে যুক্ত হইয়ে ১ টাকাও খাইনি। তারপরও যদি কোনো কথা বলতে যাই, কিছু সন্ত্রাসী আছে যারা হুমকি দামকি দেয়, এবং আমার মতন সাধারণ মানুষ জীবনে রাজনীতি করি নাই, কথা বললেও হুমকি দামকি, এটা করবে ওটা করবে। তাহলে যারা রাজনীতি করছে এবং যারা দেশের খেজমত করতে চাইছে, দেশের জনগণকে ভালোবাসতে চাইছে, তাদের আজ বিপদের সময় কোন পরিস্থিতি? আমার মতন মানুষ কোনো কথা বললেই হুমকি দামকি কমেন্ট চলে আসে। আমার মতন সাধারণ পাবলিক যদি ৭১-কে ভালোবাসে এবং মুক্তিযুদ্ধকে ভালোবাসে, তাও হুমকি দামকি আছে। কোন পর্যায়ে গেছে দেশটা বিশ্বাস করতে পারতেছি না। আজ আমাদের বাংলাদেশ এতটা পরিস্থিতি ভয়াবহ মুখে আছে। সবাইকে রক্ষা করো ইনশাআল্লাহ।